গ্রামের ব্রিজ এবং এই ব্রিজ দিয়ে আমাদের মানে কি বলবো প্রত্যেকটা অফিস আদালত যাওয়া এবং বিভিন্ন ধরনের স্কুল কলেজ যাওয়ার একমাত্র আমাদের এটা ভরসা এই ব্রিজটা আমাদের না হওয়াতে আজ 2 বছর হয়ে গেল, অথচ আমাদের এটা এখনও কাজ শুরু হয়নি। প্রথম যেদিন এই ব্রিজটা ভাঙে তাই তৎক্ষণাৎ আমাদের এখানে খবর পাই আমাদের জেলা নেতৃত্ব, আমাদের যে জেলা সভাধিপতি ছিলেন উনি এসেছেন, আমাদের মন্ত্রী ম্যাডাম এসেছেন, আমাদের এখানকার বিভিন্ন যারা ওই হংসেশ্বর মাহাতো যিনি চেয়ারম্যান ছিলেন তিনিও এসেছিলেন, কিন্তু এসেছেন বিভিন্ন রকম তারা আশ্বাস দিয়ে গেছেন, কিন্তু কাজের কাজ এখনও পর্যন্ত কিছু হয়নি। পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো এসেছিলেন, মন্ত্রী সন্ধ্যারানী টুডুও এসেছিলেন, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ হংসেশ্বর মাহাতো সহ অনেকেই এসেছিলেন এবং পরিদর্শন করেছিলেন। দীর্ঘ 1 বছর হতে চলল, কিন্তু এখনও পর্যন্ত কোনো সমাধান হয়নি। ক্ষোভে ফুঁসছে এলাকার সাধারণ মানুষ। মানবাজার 1 নম্বর ব্লকের দুয়ারসিনী থেকে বামনি হয়ে কদমা ডাকাকেন্দু হয়ে কেশা মোড় যাওয়ার ব্যস্ততম রাস্তা। প্রায় 1 বছর আগেও এই রাস্তা দিয়ে বেশ কয়েকটি যাত্রীবাহী বাস যাতায়াত করত। প্রতিদিন কয়েক হাজার মানুষ স্কুল, কলেজ, হাসপাতাল, পঞ্চায়েত অফিসে যাতায়াত করত এই রাস্তা দিয়ে। কিন্তু গত বর্ষায় ব্রিজ ভেঙে যায়। তারপর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে নদীর 2 পাড়ের এলাকা। যানবাহন চলাচল একেবারেই বন্ধ রয়েছে সেই সময় থেকেই। সাধারণ মানুষকে ঘুরপথে যাতায়াত করতে হয় নিত্য প্রয়োজনীয় কাজের জন্য, তাই চরম সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। ব্রিজ ভেঙে পড়ার সময় নেতা মন্ত্রীরা পরিদর্শন করার পর আশ্বাস দিয়েছিলেন খুব শীঘ্রই নতুন ব্রিজ তৈরি করা হবে, কিন্তু 1 বছর হতে চলল, এখনও কোনো সুরাহা হয়নি। তাই ক্ষোভে ফুঁসছে এলাকার মানুষ। এলাকাবাসীর বক্তব্য, স্থানীয় জনপ্রতিনিধিদের সদিচ্ছার অভাব রয়েছে। বর্ষা হলে তখন আর কি করা যাবে? সব ব্যবসা পাতি সব এটাই রাস্তাটা আমাদের সব সময় দরকার হয়। আর যদি বান হয়ে গেলে তখন বন্ধ হয়ে বসে থাকতে হয়। আমাদের এই রাস্তাটা জেলা পরিষদ থেকে অনেক আগের থেকে প্ল্যানে দিয়ে আছে, কিন্তু হয়নি। আমি মনে করছি যে এই ব্রিজটাও তাই হবে, ওই প্ল্যানেই দেওয়া থাকবে, হবে কি নাই। কারণ আমার এলাকার যারা জনপ্রতিনিধি আছে, যারা কাজটা করতে পারবে, তাদের আন্তরিকতার অভাব আছে। স্থানীয় বামনি মাঝিরা গ্রাম পঞ্চায়েতের প্রধান জগৎচন্দ্র মাহাতো বলেন, প্রতিদিন পঞ্চায়েত অফিসে অসংখ্য মানুষ এসে এই ব্রিজ নিয়ে সমস্যার কথা বলেন। ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষকে বারবার জানানোর পরও সমাধান না হওয়ায় তিনি জবাব দিতে পারছেন না সাধারণ মানুষকে। মানুষের প্রচণ্ড অসুবিধা হচ্ছে এবং আমরা যথাযোগ্য স্থানে আবেদন নিবেদন করেছি, এখনও পর্যন্ত হয়নি। কিন্তু আমি পঞ্চায়েত যেহেতু প্রধান এবং প্রধান অফিসে বসে থাকার ফলে আমার অঞ্চলে 50% ব্রিজের ওপারে আবার 50% এপারে, এবং এই রাস্তা দিয়ে কম করেও 1,500 থেকে 2,000 মানুষ প্রতিদিন আসা যাওয়া করে। তার মধ্যে পঞ্চায়েত অফিস আছে, কলেজ আছে, হসপিটাল আছে, এবং তারা প্রতিনিয়তই প্রতিদিন এমন ব্যক্তি নাই যে ব্রিজ নিয়ে আমার অফিসে এসে কমপ্লেন করে, এবং মনে হয় যে আমি কি করে এখানে বসে থাকব। এবং আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বারবার অনুরোধ করেছি যে কীভাবে ব্রিজটা হয় আপনারা একটু দেখুন, কিন্তু এখনও পর্যন্ত কোনো সদুত্তর পাইনি। এবং আশা করি এই যে আমাদের এই 26-এ ভোট আসছে, এবং আমরা জনসাধারণকে কিভাবে তাদের কাছে ভোট চাইতে যাব, কারণ তাদেরও তো একটা দাবির মধ্যে পড়বে যে ব্রিজটা যাতে হয়। এবং আমরা 1 বছর যাবত হয়ে গেল, কিন্তু ব্রিজটা করতে পারলাম না। বামনি মাঝিরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মহাদেব হালদার একরাশ ক্ষোভ উগরে দিয়ে বলেন, আগামী 26-এর বিধানসভা নির্বাচনে এর জবাব দেওয়া হবে। কিন্তু এখনও পর্যন্ত যখন কোনো মহল থেকেই আমরা কাজের যখন পাচ্ছি না দেখতে, তখন আমরাও হতাশাগ্রস্ত হয়ে গেছি। আর কী করা যায়, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে পরবর্তীকালে যদি জনপ্রতিনিধির দরকার হয় আমাদের এখানে 2026-এ বা আরও পরে যদি আমাদের দরকার মনে করে, তাহলে সেদিন যদি ওনারা আসেন তাহলে আমরা সেই জবাবটা দিব। আর সেদিন এই ব্রিজ বিষয়ে মন্ত্রী সন্ধ্যারানী টুডুকে এক হাত নিতে ছাড়েননি বিজেপি নেত্রী ময়না মুর্মু। তিনি বলেন, আগামী 26-এর নির্বাচনে প্রতিশ্রুতি দেওয়ার জন্যই এই ব্রিজটি ফেলে রাখা হয়েছে। এতগুলা মানুষের অসুবিধা তৃণমূল নেতাদের চোখে এখনো পড়ে নাই, এবং এখানকার যিনি বিধায়িকা, যিনি কথায় কথায় দিদির উন্নয়নের জোয়ারের কথা বলেন, ওনার চোখে হয়তো এখনো পড়ে নাই। পড়লে হয়তো এতদিনে নতুন ব্রিজ হয়ে যেত, নাকি
ভোটের প্রতিশ্রুতি দেওয়ার জন্য এই ব্রিজটি ফেলে রেখেছে। যদিও মানবাজারের এসডিও মোহাম্মদ মানজার হোসেন বলেন, প্রপোজাল পাঠানো হয়েছে, খুব শীঘ্রই কাজ শুরু হবে। প্রজেক্ট প্রপোজাল অলরেডি চলে গিয়েছে অ্যান্ড এটা টেক আপ করা হবে বাই জেলা পরিষদ। সো আমরা অ্যাকর্ডিংলি ইনফর্ম করেছি অ্যান্ড ইট উইল বি টেকেন আপ। মানবাজার থেকে দীপু পরামানিকের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।